আজব লোক সত্যি। গাড়িটার কত ক্ষতি করে দিল দেখুন। একটা সরি শুদ্ধ বললো না, উল্টে মেজাজ দেখিয়ে চলে গেল। আপনি বলে ছেড়ে দিলেন। আমরা হলে না ওর কাছ থেকে সমস্ত টাকাটা আদায় করে তারপর ছাড়তাম। ক্ষতিপূরণ দে, তারপর যা। বিষয়টা টাকার না, ব্যবহারের। গাড়ির বদলে রাস্তারও তো কারো লাগতে পারতো বলুন। এইভাবে কেউ গাড়ি চালায়? অংশু ছাড়ো না, দরকার হলে তুমি আসার সময় গাড়িটা ঠিক করিয়ে নেবে। এখন আমাদের অনেকটা দেরি হয়ে গেছে অংশু, তাড়াতাড়ি চলো। ছাড়ো, চলো এবার এসো। বাড়িতে ঢোকার মুখে এরকম একটা অঘটন, এরকম একটা বাধা, জানি না কপালে কি লেখা আছে। ঝিলিক রিল্যাক্স, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। চলো। আমার জীবনের সবটাই তো তাই অংশ, একের পর এক অ্যাক্সিডেন্ট। এত করে বলার পরে আমি সত্যিটা বলতে পারলাম না রে, বলতে পারলাম না। তোর কথা আমি বলতে পারলাম না। আমি তোকে এইভাবে সারা জীবন আড়াল করে আগলে রাখবো, সারা জীবন আগলে রাখবো। ওই খুনিগুলোকে কোনোদিনও তোর খোঁজ আমি পেতে দেব না, কোনোদিনও না। তবু আমি যা বলেছি ভুল তো কিছু বলিনি রে। আমি তো ঠিকই বলেছি, আমি কিছু ভুল বলিনি। রাধা মাধব ছোট সাহেবকে রক্ষা করেছেন, ছোট সাহেবকে বাঁচিয়ে দিয়েছেন। আমি সেই ছোট সাহেবের সামনে কি করে মিথ্যে বলতাম, কি করে? যে করেই হোক না কেন তোকে আমি বাঁচাবই। ধরে নিন ও আমার স্ত্রী। আর এটা আমার মেয়ে। তোমাদের
সম্পর্কটা সত্যি যদি তাই হতো তাহলে মানা যেত। তাহলে এটাকেই আমি সত্যি করে দেখাবো। এবার কি হবে? ছোট সাহেবের তো আগের কোনো কথাই মনে নেই। আমি কি করে বোঝাই ছোট সাহেবকে? কি করে? না, ঝিলিকের সাথে এই অন্যায় আমি কিছুতেই করব না, কিছুতেই না। দরজা তো খোলাই ছিল, কিন্তু এখানে তো কাউকে দেখছি না। দেখি একবার। না, চল একটু ভেতরের দিকে যাই। এরা আবার কারা? কাকে চাই? আপনাকে ম্যাডাম, এখন আমি আপনাকে ছাড়া আর কাউকে চাই না। তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো? একটু বেশি সাহস দেখাচ্ছ না? দেখুন ম্যাডাম, আমার সাহসটা বেশি বলেই কিন্তু আপনি আমাকে পছন্দ করেন। আর আমার পছন্দ কিন্তু একটাই, সেটা হলো টাকা। আর যে টাকাটা আপনি এখন আমাকে দেবেন। আপনি তো জানেন যে টাকার জন্য আমি কি করতে পারি। তাই বলছি, মটকা গরম না করে আমার হাতটা গরম করুন, টাকাটা নিয়ে বেরিয়ে আসুন। বেরিয়ে আসুন মানে? কোথায় যাবো আমি? বাইরে এলেই আপনি আমাকে দেখতে পাবেন। আর আপনি যদি না আসেন তাহলে আমি ভেতরে ঢুকবো, সেটা কি ভালো হবে? আমি তো তোমাকে আগেও বলেছি, তোমার যা প্রাপ্য টাকা তার থেকে তুমি অনেক বেশি পেয়েছো রিকের কাছ থেকে, আর কোনো টাকা তুমি পাবে না। আমিও তো আপনাকে আগেই বলেছি যে টাকাটা না পেলে আমি কি করব। অপশন তো আমি দিয়েই রেখেছি। এবার আপনার যেটা পছন্দ সেটা লক করুন। গুড লাক। আসলে আমার ওই নিচের তলার দুটো ঘর বরাবর ভাড়া দেওয়া হতো, সেই শুনেই বোধহয় তোমরা এসেছো। কিন্তু এখন ছোট ছেলে বলে দিয়েছে আর ঘর ভাড়া দেবে না। কিন্তু আমি যে এখানেই থাকবো। তোমায় ছাড়া ঘুম আসে না।